আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের নিয়ে যাব ফেনীর দাগনভূঞার খুব সুন্দর একটি জায়গা, মনপুরা কাবাব হাউস ও বিনোদন পার্ক। আমার আজকের পুরো ব্লগটি হবে আনন্দ আর বিনোদনে ভরপুর, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। অনেকদিন ধরেই ভাবছিলাম এখানে আসবো, অবশেষে আজ চলে এলাম। পার্কের গেট দিয়ে ঢোকার সময় যে সুন্দর পরিবেশটা দেখলাম, তাতেই মনটা ফ্রেশ হয়ে গেল। আপনারা যারা শহরের কোলাহল থেকে একটু মুক্তি চান, তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হতে পারে। এখানে ঢোকার টিকিট এবং রাইডের দামগুলো বেশ রিজনেবল। আপনারা ভিডিওতে চারটা দেখতে পাবেন। পার্কের ভিতরে সারি সারি গাছ আর বসার জায়গাগুলো খুব চমৎকারভাবে সাজানো। তাছাড়াও লেকের উপরে ছোট ছোট ঘরগুলো দেখতে অতি চমৎকার। আমরা এখন একটু ভিতরের দিকে যাব এবং দেখব এখানে আর কি স্পেশাল রাইড আছে। এটি হচ্ছে আমাদের মূল্য তালিকা। এখান থেকে টিকিট কেটে আমরা সরাসরি পার্কে প্রবেশ করি। পার্কের মধ্যে অনেকগুলো রাস্তা আছে, আমরা পুরো পার্কটি ঘুরে দেখি। পার্কটি শুধু রাইডের জন্য নয়, বিশ্রামের জন্য খুবই নিরিবিলি এবং মনোরম। সুতরাং যারা বিকালে একটু একাকী নিরিবিলি সময় কাটাতে চান, তারা পার্কটিতে চলে আসতে পারেন। এই পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে এই লেকটি। এই লেকটিতেও বিভিন্ন ধরনের রাইড আছে, যেমন ধরেন প্যাডেল বোট। আমরা আশা করি আজকে প্যাডেল বোটে উঠবো এবং আপনাদেরকে দেখাবো প্যাডেল বোটে চড়তে কেমন লাগে। সামনে একটি সুইমিং চেয়ার দেখা যাচ্ছে, এটা মূলত বাচ্চাদের জন্য। যারা বাচ্চা নিয়ে আসবেন তারা নিরাপদে বাচ্চাদের সাথে রাইড শেয়ার করতে পারবেন। এখানে বাচ্চাদের জন্য দারুণ সব আয়োজন। ওই যে দেখুন একটা স্লিপার, ওখানে বাচ্চারা দারুণ আনন্দ করছে। সুতরাং যারা পরিবার নিয়ে এসেছেন তাদের বাচ্চাদের জন্য এটি একটি নিরাপদ জায়গা হতে পারে। ওইদিকে একটা বড় স্লিপার দেখা যাচ্ছে। ওই যে দেখুন নাগরদোলা, বাচ্চারা খুব আনন্দ করছে। এই পার্কের ভিতরে আবার ছোট ছোট অনেক ধরনের দোকান আছে, যেমন আমরা সামনে দেখতে পাচ্ছি মনপুরা জুয়েলার্স নামে একটি কসমেটিক ও বিভিন্ন ধরনের গয়নাগাটির দোকান আর কি। আর সামনেও আমি আরেকটা দোকান দেখতে পাচ্ছি, এখন যাব গিয়ে আপনাদেরকে দেখাবো। দোকানটা মেবি বন্ধ। এই যে সামনে ছোট ছোট বাচ্চাদের জন্য ট্রেনগুলো দেখা যাচ্ছে, সাথে আছে রাজহাঁস, অনেকদিন পরে দেখলাম। আপনারা হয়তো এখন মনে করছেন কী রে ভাই, কি দেখাইতেছে, মানে সব রাইডগুলো কেন বন্ধ? আসলে সমস্যা হচ্ছে আমি যখন ব্লগ বানাতে আসি আমি একটু আর্লি চলে আসি। এখন সম্ভবত 1:30 থেকে 2টা হবে, যে কারণে এখনও পার্কের বিভিন্ন রাইড চালু হয় নাই, স্টাফরা খেতে গিয়েছে। কিন্তু আমি এখানে আজকে সন্ধ্যার পরও থাকবো, রাতের ভিউটা আপনাদেরকে দেখিয়ে যাব। তখন আপনারা পুরো ভিউটা দেখবেন এবং আমিও কিছু রাইডে উঠবো বাচ্চাদের সাথে, যদিও আমি বাচ্চা না। বলতে বলতে এ পাশের রাইডগুলো আস্তে আস্তে চালু হয়ে গেছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইং চেয়ারগুলো চালু করে রেখেছে এবং ট্রেনগুলো এদিকে চালু হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন আপনারা। এই বাচ্চাদের সাথে এখন আমি উঠবো, উঠে আমিও একটু এনজয় করবো, ছোটোবেলার স্মৃতিগুলো আবার একটু মনে করে দেখবো। আপনারা উঠতে পারবেন। যে কোনো মেলা বা পার্ক যাই বলুন, সবচাইতে রোমাঞ্চকর একটি রাইড হচ্ছে নৌকা। এই নৌকাতে আমি এখন উঠবো, আমি না অনেকেই উঠবে, উঠে আমরা দেখাবো আপনাদেরকে। নৌকাতে আসলে পুরো ভিডিওটা করা সম্ভব হয়নি, কারণ ফার্স্টে একটু স্লো চললেও পরে কিন্তু দেখার মতো অবস্থা, মানে একেবারে ভয়াবহ। ভিডিও শুরুর দিকেই আমি বলেছিলাম এই পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে এই লেকটি, এবং এই লেকে বিভিন্ন ধরনের রাইড আছে। তার মধ্যে অন্যতম এবং প্রধান যে রাইডটা সেটা হচ্ছে প্যাডেল বোট। আর আমি তখনই বলেছিলাম যে আমি প্যাডেল বোটে উঠবো এবং আপনাদের সাথে অনুভূতি শেয়ার করব। এই প্যাডেল বোট চালাতে চালাতে ইতিমধ্যে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে পুরো পার্কের চিত্রটাই পাল্টে যায়, কারণ সন্ধ্যা হওয়ার পর থেকে লাইটিং চালু হয়ে যায় এবং চারিদিকে অন্ধকার হয়ে আসে ক্রমশ, যে কারণে আস্তে আস্তে ভিউটা চেঞ্জ হতে থাকে। এখন আমি এই প্যাডেল বোট থেকেই পার্কের উপরে যেখানে নাগরদোলা এবং বিভিন্ন রাইড আছে বাচ্চাদের জন্য, চাইল্ড জোন আছে, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে দেখতেই পাচ্ছেন পুরো লুকটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখন উপরে উঠবো, উঠে আপনাদেরকে উপরের ভিউটা আরেকবার ঘুরিয়ে দেখাবো। প্রত্যেকটা রাইডের সাথে লাইটিংয়ের ব্যবস্থা করায় পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখানি, সেটা হচ্ছে যে এই পার্কের বিভিন্ন ধরনের ফুল গাছ। এই পার্কের সৌন্দর্য এবং শোভাবৃদ্ধির লক্ষ্যে এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। এখানের একদম এই গেট থেকে শুরু করে পার্কের ভিতর পর্যন্ত অনেক রকমের ফুল আছে। আমি আসলে সবগুলো শ্যুটও করি নাই, ভুল হয়ে গেছে। এটা একটু যেগুলো শ্যুট করেছি এগুলো দেখেন, আসলে খুব সুন্দর ফুল গাছগুলো। আর একদম ধার প্রান্তে এসে না বললেই নয়, আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার আজকের ব্লগ এখান পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।